রবিবারে জমকালো প্রচার মীনাক্ষী মুখার্জি। উত্তরপাড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি কোন্নগর বাটা জিটি রোড থেকে প্রচার শুরু করেছেন। জমকালো প্রচার বলা যেতে পারে, তার কারণ এই যে মানুষ, অগণিত মানুষ তার প্রচারে হাঁটছেন। এই মুহূর্তে নৈটি রোড ধরে কানাইপুরের দিকে যাচ্ছেন। এই প্রচার কানাইপুর বাসায় গিয়ে শেষ হবে। সংস্কারের টাকা কোথায় গেল? জবাব দাও। এই উন্নয়নের টাকা ধ্বংসকারী তৃণমূলকে ভোট নেয়। এই যে রবিবারে জমকালো প্রচারে মীনাক্ষী মুখার্জির সঙ্গে হাতে পায়ে পা মিলিয়েছেন ছাত্র যুব থেকে স্থানীয় যে সমস্ত সিপিএম কর্মীরা আছে তারা। পুণ্যবক্রমের ফুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? তৃণমূল বিজেপির জবাব দাও। তুমি তারা ছিল পুণ্যবক্রমের বিকাশী ব্যবস্থা ধ্বংসকারী তৃণমূলকে ভোট নয়। ধ্বংসকারী তৃণমূলকে দাঁতে চড়ি হয়ে গেছে রে। এই মুহূর্তে নৈটি রোড ধরে কানাইপুরের দিকে যাচ্ছে। কোন্নগর বাটা থেকে শুরু হয়েছে, কোন্নগর স্টেশন রোড হয়ে নৈটি রোডে বাসায় গিয়ে শেষ হবে এই মিছিল। এই রবিবারের জমকালো প্রচারে মীনাক্ষী মুখার্জির সঙ্গে যারা যারা আছেন এবং মীনাক্ষী মুখার্জি কি বলছেন আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে রবিবারের প্রচার, জমকালো প্রচার, কি বলবেন? প্রচার তো শুধু ভোটে জেতার নয়, প্রচার হচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে এবং উত্তরপাড়াকে বাঁচানো, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সব বিষয়ে দুর্নীতি, তার বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রতিদিনই আমাদের প্রচার আছে। সেই প্রচারে এখন নতুন উদ্যোগ, গণ উদ্যোগ এবং স্বতঃস্ফূর্ত উদ্যোগ আজকে মিলিত হয়েছে। গোটা পশ্চিমবঙ্গকে রুটি রুজির প্রশ্নে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষ একসাথে রাস্তায় নামছে। আপনার বিধানসভার পাশে কানাইপুর এলাকাতে মৃত্যু হয়েছে আজকে সকালে। হ্যাঁ, শুনেছি। গোটা ভারতবর্ষেই, গোটা পশ্চিমবঙ্গে বিজেপির পার্টি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর কে নিয়ে যে অস্থিরতা এবং উদ্বিগ্নতা শুরু করেছে, সেই অস্থিরতা এবং উদ্বিগ্নতাতে অসংখ্য মানুষ আতঙ্কে আছে। তৃণমূল সেই অস্থিরতা এবং উদ্বিগ্নতাতে ওই যজ্ঞের মধ্যে, ওই আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে। ফলত মানুষ আরো ব্যতিব্যস্ত, মানুষ আরো আতঙ্কিত হয়েছে। যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটাও রইল। আর যাদের বৈধ ভোটার, যাদের নাম বাদ গেছে, তাদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্য, ফিরিয়ে আনার জন্য বাকি যে লড়াইটা, সেই লড়াইয়ে অলরেডি সিপিআইএম নেমে আছে। এই লড়াই আমরাই জিতব।
আগামী 8 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন শ্রীরামপুরে, আপনার পাশে বিধানসভা। গোটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওনার আরো আগে আসা উচিত ছিল, দেখা উচিত ছিল। গোটা হসপিটাল, রাস্তাঘাট, 3 নম্বর বাস, স্টেট জেনারেল হসপিটাল, শ্রীরামপুর ওয়ালস, এগুলোর কি অবস্থা, ওনার আরো আগে এসে আসা উচিত ছিল দেখা। এখন হাত থেকে বালি বেরিয়ে গেছে, আর এসে কিছু লাভ নেই। কোন্নগর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।